নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি শিলামণি। আজ আমি তৈরি করছি মটরের ডালের বড়া। মটরের ডালের বড়াতে লাগবে, আমি 1 কাপ মটরের ডাল রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। সেটা আমি ভালো করে শিলনোড়ায় বেটে নিয়েছি, হাফ বাটা করে নিয়েছি, একদম মিহি করিনি, একটু একটু দানা আছে। লাগবে আমার কাঁচা লঙ্কা কুচি, লাগবে আমার পেঁয়াজ কুচি, লাগবে আমার কালো জিরে, লাগবে স্বাদ মতো নুন, সরষের তেল, আর লাগবে হলুদের গুঁড়ো। আমি গ্যাসটা অন করে নিলাম, নিয়ে আমি কড়াইটা বসিয়ে দেবো। এইবার আমার কড়াইটা গরম হলে তেল দেব। গ্যাসটা আমি বাড়িয়ে দিয়েছি, আমার কড়াই গরম হয়েছে। আমি 4 টেবিল চামচ সরষের তেল দিচ্ছি। এই যে ডালের বড়াটা করছি, এই ডালের বড়াটা আপনার গরম ভাতের সঙ্গে ভালো লাগবে, আবার পান্তা ভাতের সঙ্গেও খুব ভালো লাগবে। আজ আমার অনেক পান্তা ভাত রয়েছে, সেই জন্য আমি ডালের বড়াটা করছি পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য। আপনারা এরকমভাবে তৈরি করে খাবেন, খেয়ে ভালো লাগলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। এবার আমি নুন দিলাম ডাল বাটা, দেব আমি কাঁচা লঙ্কা কুচি, দেব আমি পেঁয়াজ কুচি, দেব আমি কালো জিরে, দেব আমি হলুদ। এবার ভালো করে এটা ফেটিয়ে নেব। যত ফেটাবো তত বড়াগুলো মুচমুচে হবে, খেতে টেস্টি হবে, ভালো লাগবে খেতে। এটা আমি 10 মিনিট ফেটিয়ে নেব। আমি ভালো করে ডালটা ফেটিয়ে নিয়েছি। এবার আমি বড়াগুলো ছাড়বো, আমার তেলটা গরম হয়েছে। সব সময় আলু ভাজা দিয়ে খেতে ভালো লাগে না, একঘেয়েমি হয়ে যাচ্ছে, ওই জন্য মাঝে মাঝে একটু খাবারটা পাল্টিয়ে নিতে হয়। যেমন আমি আজকে ডালের বড়াটা করে পান্তা ভাত খাবো। এই কটাই করি, পরে আবার করে নেব। আমার 1 পিঠ বড়া হয়েছে, আমি বড়াগুলো উল্টিয়ে দিচ্ছি। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। আমার বড়াগুলো হয়েছে, আমি এবার বড়াগুলো তুলে নিচ্ছি। আমি একইভাবে বড়াগুলো সব করে নেব। আমার বড়াগুলো হয়েছে, আমি এবার বড়াগুলো তুলে নিচ্ছি। তার সঙ্গে 2টো শুকনো লঙ্কা ভেজে নেবেন, দিয়ে পান্তা ভাত জমে উঠবে একদম। আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।